আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। এখন অর্থনীতির আমার পূর্ণাঙ্গ কিছু সাজেশন দেওয়া আছে, যেগুলো কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো যারা দেখোনি। অর্থনীতি প্রথম পত্রের সঠিক উত্তরের একটি পূর্ণাঙ্গ সাজেশনমূলক প্রশ্ন এখন উপস্থাপন করব। আমি প্রশ্নটা বলে দিব যাতে সবার প্র্যাকটিস হয়ে যায়। এবং ওয়েবসাইটে দেওয়া আছে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নের কাঠামো। পূর্ণাঙ্গ বিভিন্ন স্কুল এবং বোর্ডের প্রশ্নগুলো বাছাই করে এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে তৈরি করা একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন অর্থনীতি প্রথম পত্রের। এবং অন্যান্য যে সাজেশন আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো এখনো যাদের দেখা হয়নি। এখানে আই বাটনে লিংক দেয়া আছে কর্নারে। এবং অন্যান্য যে সাজেশন আরও যার যেগুলো প্রয়োজন হবে বলে দিতে পারো কমেন্টে। এবং যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক, জয়েন হয়ে যেতে পারো আমার সাথে। এবং ওয়েবসাইটের লিংক প্রথমেই দেওয়া আছে, সেখানে অর্থনীতি প্রথম পত্রের একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নের কাঠামো দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নগুলো বাছাই করে নির্বাচিত প্রশ্নগুলো এখনই দেখে নিতে পারো যাদের দেখা হয়নি এখনো। তো চলো সঠিক উত্তরের প্রশ্নগুলো আমি বলে নিই। প্রশ্ন সময় স্বল্পতার জন্য আমি প্রশ্নগুলোর আনসার রেডি করতে পারিনি, এখন আমি প্রশ্নটা দেখিয়ে দিব। সঠিক উত্তরের পূর্ণাঙ্গ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যারা আনসারগুলো পারো নিচে কমেন্টে দিয়ে দিও, যাতে অন্যরা উপকৃত হয়, তোমার বন্ধুরা যাতে হয়রান না হয় খুঁজে। যে যেটা পারো সেটার আনসার লিখে দিও এবং ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং শেয়ার করে নিবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে। এবং আর্টসের আরও হিউম্যানিটিক্সের আরও অন্যান্য সাজেশন অনেক সাবজেক্টের দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। তো প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন অর্থনীতিবিদ মাইক্রো ও ম্যাক্রো শব্দ দুটি ব্যবহার করেন? তারপর দ্বিতীয় প্রশ্ন, টি ইউ সর্বোচ্চ হলে এম ইউ কত হবে? তারপর নিচে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে 3 নম্বর প্রশ্নের আনসার করতে বলছে। উপরোক্ত চিত্রের এম বিন্দুতে ডাল কি রূপ? তারপর হচ্ছে 4 এবং 5 নং প্রশ্নের জন্য দেয়া আছে একটি উদ্দীপক। উদ্দীপকটা এখন দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে গমের উৎপাদন 0 হলে ধানের উৎপাদন কত হবে? উদ্দীপকে 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকে গমের উৎপাদন 0 হলে ধানের উৎপাদন কত হবে? তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, চিত্রে ই বিন্দুতে নির্দেশ করে। এখানে এটি একটি বহু নির্বাচনী আনসার। তারপর হচ্ছে 6 নম্বর, প্রকৃত মজুরির উপাদান হলো। এটিও বহু নির্বাচনী আনসার। আমি আবার বলছি, যারা আনসারগুলো পারো, সময় স্বল্পতার জন্য আমি আনসার রেডি করতে পারিনি, যারা আনসারগুলো যে যেটার আনসার পারো কমেন্টে লিখে দিও, এতে অন্যদের সুবিধা হবে। কোনো কাজের প্রতি আকর্ষণ তার আর্থিক উপার্জনের উপর নির্ভর করে না, বরং তার প্রাপ্ত প্রকৃত সুযোগ সুবিধার উপর নির্ভর করে। সংজ্ঞাটি কার? 8 নম্বর প্রশ্ন, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? 9 নম্বর, জনাব রমিজ একজন ব্যবসায়ী, তিনি অল্পদিনেই অনেক টাকার মালিক হয়েছেন। একদিন তিনি একটি বাড়ি কেনার স্বপ্ন দেখছেন। জনাব রমিজের গাড়ি কেনার স্বপ্ন দেখছেন। গাড়ি কেনার স্বপ্ন চাহিদার 3টি শর্ত পূরণ করে, যেগুলোর একটি হলো। তারপর দেয়া আছে আনসার প্রশ্নগুলো। মূলধন গঠনের মূল উৎস কি? মূলধন গঠনের মূল উৎস কি? তারপর 11 নম্বর প্রশ্ন, এটি কোনো বোর্ডের প্রশ্ন না, এইচএসসি পরীক্ষার শুধুমাত্র সাজেশনমূলক নির্বাচিত কিছু প্রশ্ন থেকে তৈরি করা। আবার বলছি, যারা সময় স্বল্পতার জন্য আনসারটা দিতে পারিনি, যারা আনসারটা পারো কমেন্টে বলে দিও। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য হলো। তারপর 12 নম্বর প্রশ্ন, সমাজের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান রাখার আকৃতি। তারপর 13 নম্বর প্রশ্ন, উদ্যোক্তাকে কে ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি বলেছেন?
তারপর 14 নম্বর প্রশ্ন, ব্যবসায় সংগঠনের আদি এবং প্রথম রূপ হলো। তারপর 15 নম্বর, আবার বলছি ওয়েবসাইটে দেওয়া আছে একটি সৃজনশীল প্রশ্ন, সাজেশনমূলক সৃজনশীল প্রশ্ন বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন স্কুলে নির্বাচিত প্রশ্নগুলো থেকে কেটে কেটে বাছাই করা। যারা এখনো দেখোনি দেখে নিতে পারো, লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। আবদ্ধ অর্থনীতিতে কোনটি সঠিক? তারপর 16 নম্বর, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে বিদেশের আয়। তারপর হচ্ছে 17-18 নম্বর প্রশ্নের জন্য দেয়া আছে একটি চিত্র। এই যে চিত্রগুলো আছে এখানে সঠিক উত্তরের প্রশ্নে, এই চিত্রগুলো থেকে বড় প্রশ্ন বলতে সৃজনশীল প্রশ্ন হতে পারে। শ্রমবাজারের ভারসাম্য মজুরির পরিমাণ কত টাকা? তারপর হচ্ছে 18 নম্বর, 10,000 টাকা ও 30,000 টাকা মজুরিতে যথাক্রমে কি পরিমাণ শ্রমিক বেকার ও কি পরিমাণ শ্রমিকের অতিরিক্ত চাহিদা বাড়বে? তারপর হচ্ছে এখানে আগের প্রশ্নের সঠিক উত্তরগুলো হচ্ছে এখানে অপশনগুলো। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কোনটি? খোলা বাজার নীতি কি? তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হলো। তারপর হচ্ছে ফিশারের মতে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য কত হবে? অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য কত হবে? তো আবার বলে নিচ্ছি, যারা এখনো আমার অন্যান্য সাজেশনগুলো পাওনি, অনেকেই কমেন্টে বলছো বিভিন্ন ধরনের সাজেশনের কথা। অনেক সাজেশন, অনেক সাবজেক্টের সাজেশন আপলোড দেওয়া আছে। এখানে আই বাটনে লিংক দেওয়া আছে এইচএসসি হিউম্যানিটিক্স সাজেশন এবং এইচএসসি দুইটা প্লেলিস্টেই পাবে সব ধরনের সাজেশন। এবং অথবা আমার প্লেলিস্টে গেলে সেখান থেকে সরাসরি দেখতে পারবে, অথবা কমিউনিটিতেও আমি যে সাজেশনগুলো আপলোড দেই সেগুলোর লিংক দিয়ে দেই, আমার ইউটিউবের কমিউনিটিতে গেলেও এগুলো দেখতে পারবে। এবং ওয়েবসাইটে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টেরই একটি করে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, সাজেশনমূলক প্রশ্ন, কোনো বোর্ডের প্রশ্ন না, সেটা দেখে নিতে পারো প্র্যাকটিসের জন্য। এবং যদি আরও কোনো সাবজেক্ট কারো প্রয়োজন হয় আমাকে কমেন্টে বলে দিতে পারো, চেষ্টা করবো তোমার সাবজেক্টের সাজেশন রেডি করে দেওয়ার জন্য। তারপর 23 নাম্বার হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি নিচের কোনটির কারণে ঘটে না? তারপর 24 নাম্বার, কোনো দ্রব্যের দাম 15% বৃদ্ধি পেলে যোগান কি 25% বৃদ্ধি পায়? তাহলে যোগানের স্থিতিস্থাপকতা কত হবে? 25 নম্বর প্রশ্ন, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা কিরূপ হয়? আবার বলছি, আমি সময় স্বল্পতার জন্য আনসারগুলো রেডি করে নিয়ে আসতে পারিনি। যারা যে প্রশ্নের আনসার জানো কমেন্টে বলে দিও এবং ভিডিওটা শেয়ার করে নিও ফেসবুকে, বন্ধুদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিও মেসেঞ্জার সহ অন্যান্য মাধ্যমে, যাতে সবাই দেখে উপকৃত হয়। সর্বশেষ মুহূর্তের সম্পূর্ণ বই থেকে নেওয়া সৃজনশীল একটি প্রশ্ন, সঠিক উত্তরের একটি প্রশ্ন প্র্যাকটিস করতে পারে। এবং সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে আমার ওয়েবসাইটে, ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তারপর 26 নম্বর প্রশ্ন, কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি সমীকরণের চিত্ররূপ কোনটি? এখানে চিত্রটা দেওয়া আছে। তারপর হচ্ছে 27 নম্বর প্রশ্ন, কিউ ইকুয়াল টু সি প্লাস ডিপি সমীকরণটির চিত্ররূপ কোনটি? তারপর 28 নম্বর, কোন দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য? কোন দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য? তারপর হচ্ছে 29 নম্বর, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, এখানে অপশন দেওয়া আছে বিভিন্ন। তারপর হচ্ছে 30 নম্বর, মাত্রাগত উৎপাদন কত প্রকার? মাত্রাগত উৎপাদন কত প্রকার? তো বিভিন্ন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সঠিক উত্তরগুলো নির্বাচন করে যে প্রশ্নটা আমি তৈরি করেছি সেটা কোনো বোর্ডের প্রশ্ন না, আগেও বলেছি।
ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিও, শেয়ার করে নিও ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে, যাতে সবার প্র্যাকটিস হয়, এবং ওয়েবসাইটে দেওয়া আছে পূর্ণাঙ্গ একটি সৃজনশীল প্রশ্নের সাজেশন, সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।